আসসালামু আলাইকুম। আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা কিন্তু একটা খুবই ফেমাস একটা সোলার প্যানেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলগুলো এগুলো কিন্তু হচ্ছে লং রান গোল্ড। এর আগে আমরা আপনাদেরকে দেখাইছি লং রান ব্র্যান্ডের হিউজ প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। অর্থাৎ লং রান ব্র্যান্ডের এনার্জি সেক্টরের যতগুলা প্রোডাক্ট প্রয়োজন হয়, সোলার প্যানেল, ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, সোলার আইপিএস, নন সোলার আইপিএস, কপার আইপিএস, হাইব্রিড ইনভার্টার, নন হাইব্রিড ইনভার্টার, সকল প্রোডাক্ট কিন্তু লং রান ব্র্যান্ডের আছে। এর পরবর্তীতে লং রান কোম্পানি কিন্তু আরো একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে। এটি হচ্ছে লং রান গোল্ড সোলার প্যানেল। বিশেষ করে এটা হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলটি হচ্ছে 12 ভোল্টের ভিতরে হাফ কাট মোনো বাইফেশিয়াল ডাবল গ্লাসের একটা সোলার প্যানেল। এটা কিন্তু তিনটা ক্যাটাগরি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তিনটা ক্যাটাগরিতে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। এই সোলার প্যানেলগুলা এন টাইপ যে কিভাবে হয় আমার জানা নাই। আমি আজকে এগুলো একটু চেক করব, সত্যি কি এগুলো মানে 12 ভোল্টের ভিতরে কি এন টাইপ হয়, এটা আমার জানা নাই। ডাবল গ্লাস এটা হইতে পারে, আমি জানি যে ডাবল গ্লাস দুই সাইডেই হইলে প্যানেল বসাইলেই এটা বাইফেশিয়াল হয়। বাট এগুলা যে এন টাইপ হয়, এন টাইপের ফর্মুলা কি, এটা কিভাবে চিনতে হয়, এগুলো আজকে আমরা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তো দর্শক, আমরা প্রথমে যেটা সব থেকে ছোট প্যানেল, সিরিজটা শুরু হয়েছে আমাদের 150, 200 এবং 280। অর্থাৎ একটা প্যানেলের ভিতরে 12 ভোল্টের সব থেকে বড় প্যানেল 280 ওয়াটের। এই তিনটা প্যানেলে আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এর সেল কোয়ালিটি এবং এর টোটাল বিষয়টা আমরা আজকে কিন্তু আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। তো আমরা প্রথমে একটা প্যানেল একটু আনবক্সিং করে নিই। আমি আনবক্সিং করার জন্য দুজনকে একটু ডেকে নিচ্ছি। সাইদ ভাই আসেন, সাগর আসুন, আমরা একটু আনবক্সিং করি। সোলার প্যানেলগুলো হচ্ছে প্যাকেটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাদা, এর ভিতরে লং রানের যে ব্লু কালারের যে লোগোটা, এটা কিন্তু খুবই ফুটে উঠছে সাদার উপরে ব্লু কালার হওয়াতে। এবং এর ভিতরে কিন্তু এই যে কালো যে লেখাগুলো খুবই সুন্দর হয়েছে। তো এগুলা চায়না থেকে এভাবে খুব সুন্দর ভাবে কিন্তু বক্স হয়ে আমাদের কাছে আসে। এটি হচ্ছে ডাবল গ্লাস। আমরা যে আপনাদেরকে বলছি ডাবল গ্লাস, সামনের পার্ট যে অংশটা এটি হচ্ছে ফ্রন্ট পার্ট। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই কোণাতে সুন্দর করে যে লং রান গোল্ড মোনো 150 ওয়াট, লং রান গোল্ড মোনো 150 ওয়াট, এটা কিন্তু গ্লাসের ভিতরে আছে। এবং এই পাশে আছে সিরিয়াল নাম্বার আছে, এবং এই পাশে আছে জার্মানি যে সেল, এটা জার্মানি সেলের যে প্যানেল, সেটা কিন্তু সুন্দরভাবে ভিতরে একদম লেখা আছে আর কি। আমরা যেটা সবসময় দেখতে চাই বা কাস্টমাররা সবসময় দেখতে চায় যে এইগুলা যে ভাই ভিতরে লেখা আছে কিনা, প্যানেলের ভিতরে গ্লাসের ভিতরে কি জার্মানি সেল এটা উল্লেখ করা আছে। এই প্যানেলের ভিতরে কিন্তু জার্মানি সেল সেটা উল্লেখ করা আছে। এখন আমরা এন টাইপ নিয়ে একটু কথা বলি। এন টাইপ নিয়ে একটু কথা বলার আগে আমি আপনাদেরকে একটু দেখাই এটার বাইফেশিয়ালের যে সাইডটা আছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, ধৈর্য ধরে দেখলে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু বোঝার আছে এই প্যানেল থেকে। আমরা একটু ব্যাক সাইডটা আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেলগুলো কিন্তু সেলগুলো কিন্তু খুবই সুন্দর। এবং এই জায়গায় আছে NC4 কানেক্টর দুটো দিয়ে দিয়েছে, নেগেটিভ এবং পজিটিভ। এই জায়গায় কোম্পানির স্টিকার, যেটা কোম্পানি স্টিকার মেরে দিয়েছে। এটা যে VOC আমরা যদি একটু দেখি, এর ম্যাক্সিমাম VOC হচ্ছে 21.43 ভোল্ট VOC সর্বোচ্চ। এটা শর্ট সার্কিট অ্যাম্পিয়ার, এই জায়গায় ভোল্টেজ সবকিছু ওয়ার্কিং ভোল্টেজ সবকিছু কোম্পানি উল্লেখ করে দিয়েছে। আপনি কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবেন। এখন এন টাইপ 12 ভোল্টের ভিতরে এন টাইপ হয় কেমনে আমরা একটু দেখি। আমরা এন টাইপের ফর্মুলা বলতে বুঝি যে বাসবার বা আমরা যেটা বিবি বলে থাকি। একটা সেল, এর ভিতরে সেল কটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা সেল। এই একটা সেলের ভিতরে যে বাসবার গুলো আছে, এই বাসবার গুলা দেখে কিন্তু আমরা বুঝি যে এটা এন টাইপ না পি টাইপ। তো আমরা এন টাইপ বলতে বুঝি একটা সেলের ভিতরে যদি 15টার উপরে বাসবার থাকে, বাসবার যদি 15টা থাকে বা 16টা থেকে কিন্তু এন টাইপটা শুরু। এরপরে 18 থাকে, 20 থাকে, 19 থাকে। এটা কিন্তু সেলের উপরে ডিপেন্ড করে, প্যানেলের সাইজের উপরে ডিপেন্ড করে এই বাসবারগুলো হয়ে থাকে। তো আমি একটু আপনাদেরকে গুণে দেখাচ্ছি যে এই একটা সেলের ভিতরে কয়টা বাসবার আছে। 1, 2,
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই একটা সেলের ভিতরে কিন্তু 16টা বিবি অর্থাৎ বাসবার আছে। এই প্যানেলটি 100% এন টাইপ, 100% এন টাইপ। এই প্যানেল থেকে আপনারা কিন্তু 100% বিদ্যুৎ জেনারেট করতে পারবেন। একটা প্যানেল দিয়ে একটা বাসায় যদি আমরা ডিসি সিস্টেম করি, 2টা থেকে 3টা ফ্যান, ডিসি সিস্টেমের যে ফ্যানগুলা 5 ওয়াট বা 7 ওয়াট 15 ওয়াট হয়ে থাকে, এই 3টা ফ্যান 5টা থেকে 7টা লাইট কিন্তু আপনারা অনায়াসে চালাতে পারবেন। কেননা এই প্যানেলের 2টা সাইড থেকেই তো আপনি বিদ্যুৎ পাচ্ছেন। আগে যদি একটা সাইড থেকে বিদ্যুৎ পাইতেন 100 ওয়াটের প্যানেলে আপনি 70 ওয়াট, তো এটা থেকে 150 ওয়াটের যে প্যানেল আছে, আমি মনে করি 150 বিদ্যুৎ না পেলে 130 বা 140 এর কাছাকাছি আপনারা কিন্তু বিদ্যুৎটা জেনারেট করতে পারবেন। এটাও আমরা একদিন চেক করব। এবং পিছনে যে সেলগুলো আছে, এই সেলও কিন্তু এন টাইপ, এই সেলটাও কিন্তু এন টাইপ এবং এটাও কিন্তু 16টা বিবি আছে। তো আমার কাছে পার্সোনালি লং রানের এই প্যানেলগুলা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এবং এর কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে অনেক ভালো। ফ্রেমটা অনেক ফ্রেম দেখছি আমরা, এটা যে মানে একটু হালকা টাইপের, কিন্তু এটা ফ্রেমটা কিন্তু খুবই মজবুত এবং হেভি করে তৈরি করছে কোম্পানি। এখন এর দ্বিতীয় যে সিরিজটা 200 ওয়াটের প্যানেল, 200 ওয়াটের প্যানেলটা আমরা একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এটা কোম্পানি যেহেতু লিখছে, 4টা অপশনে লিখে দিয়েছে কোম্পানি, এন টাইপ, বাইফেশিয়াল, হাফ কাট এবং ডাবল গ্লাস। এবং এই জায়গায় সার্টিফিকেট যেগুলো চেক করার কোম্পানি কিন্তু করে আসছে এবং 25 বছরের ওয়ারেন্টি আছে। এটা কিন্তু মোনো 200 ওয়াটের একটি সোলার প্যানেল, একটা প্যাকেটের ভিতরে একটি সোলার প্যানেলই আছে। তো দর্শক আমরা এখন একটু এটাও একটু আনবক্সিং করে দেখাই। তো দর্শক দ্বিতীয় যে প্যানেলটা সেটা হচ্ছে 200 ওয়াটের লং রান মোনো। লং রান 200 ওয়াটের মোনো গ্লাসের ভিতরে এটাতেও কিন্তু লেখা আছে লং রান গোল্ড মোনো 200 ওয়াট সিরিয়াল নাম্বার, এবং এই যে জার্মানি সেল এটা কিন্তু গ্লাসের ভিতরে দেওয়া আছে। এবং আপনারা একটু স্পষ্টভাবে দেখেন এই সেলগুলা কত নিখুঁত এবং কত সুন্দর। যে হাফ কাট যে সেল, জার্মানি সেল যেটা, এগুলা কিন্তু কত সুন্দর, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন এটা প্যানেলের কোয়ালিটিটা কত হেভি হইতে পারে এবং কত ভালো হইতে পারে। এর গ্লাস এত স্বচ্ছ যে পিছনের যে কি আছে, পিছনের যে কি লেখা আছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এটার জন্যই কিন্তু এই প্যানেল থেকে আপনারা সবথেকে বেশি বিদ্যুৎ জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে 200 ওয়াটের একটি প্যানেল, এটাও আমার কাছে খুবই ভালো লাগছে। এর প্যাকেজিং কোয়ালিটি, এর বিল্ড আপ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এর ফ্রেমটাও কিন্তু হেভি ওয়েট প্যানেলগুলা। এই প্যানেলের পিছনেও কিন্তু সেলটা খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে এই সেলগুলাও বসানো হয়েছে। কোনো সেলে কোনো ত্রুটি নাই। মানে আমরা অনেক সময় দেখি যে অনেক প্যানেলের সেলটা কাটা থাকে, এর ভিতরে কিন্তু কোনো প্রকার কোনো কাটা নাই এবং নিখুঁত ভাবে এই সেলগুলা কিন্তু কোম্পানি বসায় দিয়েছে। এই জায়গায় সেম ভাবে এর যে ভিওসি আছে 20.5 ভিওসি আছে এবং এটাতে সর্বোচ্চ 200 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম। জায়গা সাইজ এবং সবকিছু ডিটেলস কোম্পানি এই জায়গায় লিখে দিয়েছে। তো দর্শক লং রানের এই 200 ওয়াটের প্যানেলটাও আপনারা দেখলেন, আমরা আপনাদেরকে দেখাইছি। এটা কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে আপনার নিকটস্থ যে কোনো এলাকায় বা যে কোনো ডিলারের কাছ থেকে কিন্তু এই লং রানের প্যানেলগুলা ক্রয় করতে পারবেন। খুবই অথেন্টিক এই প্যানেলগুলা আপনারা কিন্তু যে কোনো জায়গায় সারা বাংলাদেশের 64 জেলাতে আপনারা পেয়ে যাবেন। কারণ লং রানের যে ডিলারশিপ সারা বাংলাদেশের 64 জেলাতেই লং রানের ডিলার আছে। এখন লাস্ট যে প্যানেলটা আমি এটা একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এটি হচ্ছে লং রান গোল্ড, বারবারই বলতেছি, হচ্ছে মোনো 280 ওয়াট। আমরা এর আগে কিন্তু 280 ওয়াটের আরো কোম্পানির প্যানেল দেখছি, বাট লং রানো কোম্পানি কিন্তু সেটা নিয়ে চলে আসছে একটা 12 ভোল্টের প্যানেলের ভিতরে সব থেকে বড় প্যানেল। আমরা যেটা বলি অনেক সময় 250 ওয়াটে কিন্তু 24 ভোল্ট হয়ে যায়, 270 ওয়াটে কিন্তু 24 ভোল্ট হয়ে যায়, কিন্তু লং রান কোম্পানি এই 280 ওয়াটের প্যানেলেও 12 ভোল্ট রাখছে। কারণ অনেকে চাই একটা প্যানেল দিয়ে অনেক বিদ্যুৎ জেনারেট করতে পারবে, অনেক বিদ্যুৎ জেনারেট করে সে ব্যবহার করবে। তাদের জন্য হয়ে যায় কি সর্বোচ্চ 220 বা 200 ওয়াটের প্যানেলের উপরে থাকে না। এটার জন্য লং রান কোম্পানি কিন্তু এই সুযোগটা তাদের জন্য করে দিয়েছে যে এক প্যানেলের ভিতরে থেকে আপনি সে একটা ডিসি সিস্টেম ইউজ করলে পুরো বাসাতে আপনি সবকিছু চালাতে পারবেন। এমন একটা সিস্টেম কিন্তু করে দিয়েছে যে আপনার যদি 3টা থেকে 4টা রুম থাকে সেটাও কিন্তু এই একটা প্যানেল দিয়ে পুরো ডিসি সিস্টেম দ্বারা আপনার পুরো বাসাতে ব্যবহার করা মানে আপনি করতে পারবেন খুব সহজে। তো সেম ভাবে এর 12 ভোল্টের প্রত্যেকটা প্যানেলে গোল্ডের প্রত্যেকটা প্যানেলে কিন্তু একই
মানে ক্যাপাসিটি এন টাইপ বাইফেশিয়াল মোনো, যে ফিচার্সটা মেইনলি যে ফিচার্সটা এন টাইপ বাইফেশিয়াল হাফ কাট এবং ডাবল গ্লাস, দুই সাইডে গ্লাস। দুই সাইডে গ্লাসের সুবিধা কি? দুই সাইডে গ্লাসের একটাই সুবিধা, সেটা হচ্ছে অতিরিক্ত বজ্রপাত হইলেও কিন্তু এই প্যানেলগুলা ভাঙার সম্ভাবনা খুবই কম এবং এর যে গ্লাসগুলা খুবই মজবুত একটা গ্লাস কিন্তু কোম্পানি জায়গায় দিয়ে দিয়েছে। এখন আমরা এই 280 ওয়াটের প্যানেলটি একটু আনবক্সিং করি, আমাদের সাথে থাকবেন। তো দর্শক, আমরা কিন্তু 280 ওয়াটের যে প্যানেলটি 12 ভোল্টের ভিতরে সব থেকে বড় প্যানেল লং রান গোল্ড 280 ওয়াট হাফ কাট মোনো বাইফেশিয়াল ডাবল গ্লাস, এই প্যানেলটি আনবক্সিং শেষ করছি। এখন এই প্যানেলটির উচ্চতা যদি একটু আপনাদেরকে আমি দেখাই, আমি আনুমানিক 5 ফিট প্রায় 4 ইঞ্চির কাছাকাছি হব। তো এই প্যানেলটি হচ্ছে 5 ফিট প্রায় 8 ইঞ্চি, আমরা এটা মাপছি যে এই প্যানেলটি কিন্তু 5 ফিট 8 ইঞ্চির ফ্রেম সহ 8 ইঞ্চির একটু কম আছে, 1 সুতা বা 2 সুতা কম থাকতে পারে। তো 12 ভোল্টের ভিতরে সব থেকে বড় প্যানেল, যারা চাচ্ছেন একটা প্যানেল দিয়ে বেশি বিদ্যুৎ জেনারেট করবেন, 12 ভোল্টের একটা প্যানেল দিয়ে বেশি বিদ্যুৎ জেনারেট করবেন, তাদের জন্য কিন্তু এই লং রান গোল্ড প্যানেলটি। এবং আপনারা যারা দুই সাইড থেকে বিদ্যুৎ জেনারেট করতে চাচ্ছেন, যে আমি ফ্রন্ট পার্ট থেকেও নিব এবং ব্যাক পার্ট থেকেও বিদ্যুৎ জেনারেট করব, তারা কিন্তু আপনার যে জায়গায় ইউজ করবেন, টিনের উপরে ইউজ করলে একটু উঁচু করে যদি আপনি ইউজ করেন, টিন থেকে এটা রিফ্লেক্ট করবে, করলে আপনি পিছন থেকেও কিন্তু প্রায় 30% থেকে 35% বা 40% পর্যন্ত বিদ্যুৎ আপনি সর্বোচ্চ জেনারেট করতে পারবেন এই প্যানেলটা দিয়ে। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট থেকে টোটালি যদি আমরা ফ্রন্ট পার্ট থেকে 100% পাই, প্লাস ব্যাক পার্ট থেকে যদি আমরা 30%ও পাই, তাহলে একদম 130% কিন্তু আমরা বিদ্যুৎ এই একটা প্যানেল দিয়ে জেনারেট করতে পারতেছি। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে এন টাইপ বাইফেশিয়াল হাফ কাট ডুয়েল গ্লাস, এই 4টা অপশন থাকাতে কিন্তু আপনি সব থেকে বেশি বিদ্যুৎ জেনারেট করতে পারবেন এই প্যানেলগুলো দিয়ে। তো দর্শক, আজকের ভিডিওটা আর লম্বা করবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ সাধ্যমতো আপনাদের বোঝাইতে, এবং আমরা কিন্তু একদম ফিল্ডে গিয়ে চেক করে এটা রিভিউ আপনাদেরকে দিব যে আমরা কি পরিমাণ বিদ্যুৎ এটা থেকে পাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানউদ্দিন, আইপিএস হাটবাজার বিডি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।